বানর রুটি তাদেরকে ভাগ করার সুযোগ দিচ্ছেন। শহীদ পরিবার কোথায়? এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের সরকার গঠন হইল, অথচ শহীদ পরিবারের কোনো খবর নাই। আজকে বিশেষ করে এনসিপি কে ধন্যবাদ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই আমাদের শহীদ পরিবারকে সাথে রাখার জন্য, জুলাই সনদকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শহীদ পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ডেকেছেন। আমরা ঐক্যমত্য কমিশনে অনেকগুলো প্রস্তাব দিয়েছি। আমাদের যদি জুলাই সনদ আপনারা খেয়াল করে দেখবেন, যেদিন সাইন হইল ওই দিন আমাদের জুলাই যোদ্ধাদের, আমাদের শহীদ পরিবারদের এবং আমাদেরকে ওইখান থেকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছিল। আমাদের শহীদ পরিবারদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করলেন, আর আমাদেরকে ওইখান থেকে পিটিয়ে বের করে দিলেন। যাই হোক, ওই একটা উছিলায় আজকে আমরা হয়তো কথা বলতে পেরেছি ঐক্যমত্য কমিশনে। বলেছি যদি এটা আইনের ভিত্তি না থাকে তাহলে আমরা এই আগামীতে যারা ইলেকশন করে ক্ষমতায় আসবে তারা আমাদেরকে সন্ত্রাসী বানিয়ে দেবে। তাহলে এটা আইনের ভিত্তি দরকার। আমরা তাদেরকে বলেছি, আমরা আরো তাদের কাছে বলেছি যারা সাইন করেছে ঠিক আছে, কিন্তু এনসিপি না সাইন করার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কারণ এটার বাস্তবায়ন না হলে এই সাইন করে লাভটা কি? গত বছরের এরকম ঠিক সেপ্টেম্বর মাসে স্নিগ্ধ সেদিন উপস্থিত ছিল একটি প্রেস কনফারেন্সে। ওইখানে আমি বলেছিলাম চুপ্পুর অপসারণ চেয়েছিলাম। আমরা যে ভুলটা করেছি, এই চুপ্পুর অপসারণ না করে, জাতীয় বিপ্লব সরকার গঠন না করে, আজকে আমরা কিন্তু টের পাচ্ছি গত এক বছরে কিছু হয় নাই। এই যে এক বছরে ঐক্যমত্য কমিশন বিভিন্ন দলকে ডেকেছে, আমার মনে হয় খুব একটা ফল হয় নাই। সেদিন যদি চুপ্পুকে তারা অপসারণ করতো এবং চুপ্পুকে অপসারণ কথা বলার কারণে স্নিগ্ধ সাক্ষী আছে, ওই দিন যারা আয়োজক কমিটি ছিল তারা আমাকে ধমক দিয়েছিল আমি কেন চুপ্পুর অপসারণ চাই। আরেকটি কথা, কোন এক মহান ব্যক্তি বলেছেন যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয়, কিন্তু গরিবেরা তাদের ছেলে দেয়। যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায়, আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদের কবর। মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাই, 1971 সালের মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাই একটি দেশ উপহার দেওয়ার জন্য। অন্যদিকে জুলাই যোদ্ধাদের সেলুট জানাই ভূমিষ্ঠ হতে যাওয়া সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। শহীদ পরিবারের পক্ষ থেকে বলছি, আমরা শেখ মুজিবের 72-এর সংবিধান বিলুপ্তি চাই। এটা চেতনা ভিত্তির সংবিধান। 5ই আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের পর আদালতের পঞ্চদশ সংশোধনীর উপর রিট আবেদনের প্রেক্ষিতে সংশোধনীকে আদালত বাতিল করে, কিন্তু সেটা এখনো কার্যকর নয়। কেননা কার্যকর করতে সংসদ লাগবে, ম্যান্ডেট লাগবে। সুতরাং আন্দোলন রায়ের ভিত্তিতে, আদালতের রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন করলে সেটাও অবৈধ। সোজা কথা হলো বর্তমান সংবিধান অনুযায়ী এখানে যা হচ্ছে সব অবৈধ এবং অসাংবিধানিক। এটা থেকে বের হওয়ার একটাই উপায়, তা হলো জুলাই সনদ ঘোষণার মাধ্যমে নতুন বাংলাদেশের গোড়াপত্তন করা এবং নতুন সংবিধানের অধীনে নির্বাচন সহ যাবতীয় সকল কর্মকাণ্ডের পরিচালনা করা। আর গণঅভ্যুত্থানের পরবর্তী এই সনদ এবং নতুন সংবিধানের বাংলাদেশ ঘোষণার ম্যান্ডেট নিশ্চিতে গণপরিষদের নির্বাচন বা গণভোটের প্রসঙ্গ এসেছে। এটা হলে পরবর্তী সংবিধানের আর কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে সংবিধান শুধুমাত্র রাজনৈতিক দলীয় স্বার্থ, নেতাদের ব্যক্তি স্বার্থের জন্য, সেই সংবিধান আমরা দেশের উপর ভারতীয় বা অন্য দেশের আধিপত্যবাদ সমর্থন করার সেই সংবিধান আমরা পুনরায় কেন গ্রহণ করব?